বিপদ, চরম বিপদে আছি। তাহলে মূলত দায়ী কারা, এই ব্যবসায়ী না কারা? আসলে দেশের যে পরিস্থিতি, কোনো বাজার কোনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। আপনার আলু সিন্ডিকেট আছে, তাছাড়া আপনার এই সবজি ধরেন তৈরি হচ্ছে না, বাগান হচ্ছে না, ফুলকপি হচ্ছে না, এই ওয়েদার খারাপের জন্য। 120 টাকা কেজি। হ্যাঁ 120 টাকা কেজি। আর এই যে আপনি কাঁচামরিচ, কাঁচামরিচ 100 টাকা কেজি। এই যে আলু আলু 70 টাকা কেজি। 70, এই যে পটল, পটল 70 টাকা কেজি। এই যে পাতাকপি, আদা 60 টাকা কেজি। এই যে মূলা, মূলা 40 টাকা কেজি। কাকা 40 টাকা বেশি। আর শসা, শসা 40 টাকা। আর এই যে বেগুন, বেগুন ধান 40 এর 50 টাকা, আবার 1 টাকা কমে বেচা লাগছে এবারে। বরবটি, অনেক কমিয়ে গেছে। হ্যাঁ খেতে তো নেই, বললাম না আমার জতমোড়া কোনো একটা ছেলের দেখেন 5 কেজি জিনিস দেখেন এই বাজার আছে কিনা, এই জতমোড়া গ্রামের 5 কেজি কাঁচা চাল বা 5 কেজি ঝিঙে, 5 কেজি শসা, 5 আটি বরবটি আমার জতমোড়ার কোনো ছেলে আনছে নাকি এই গ্রামের? তাহলে আর গ্রামে এরকম এই শহর এলাকা অতিরিক্ত ডেঙ্গা দাস সেখান থেকে এই যে আসতেছে, উৎপত্তি হচ্ছে। এগুলো আমরা নিয়ে আসছি পান্টির থেকে, ওরা নিয়ে আসে সোলার বিল থেকে নিয়ে আসিতেছে আমাদের। তাহলে সেখান থেকে আমরা সকালবেলা নিয়ে এসে বাজারে পৌঁছাইছি। এইটা খাওয়াচ্ছে, এইটা বর্তমান লাভ হচ্ছে না ব্যবসায়ী, মালের দাম বেশি। কটি নিলাম 20 টাকা দিয়ে, কাঁচামরিচ নিলাম 30 টাকার, 1 পোয়ার বেশি 300 গ্রাম মতো দিছে। আর হইলে উস্তে নিলাম 1 পোয়া 20 টাকা দিয়ে। কোনটা বেশি বাজার? তাতে বাজার তো তেমন বেশি আমি মনে করতেছি না। এখন যেটা আছে সেটা আমাদের, এরা যদি না এনে দিত আমাদের তো আর খাওয়ার কিছুই ছিল না। তো একটু যেহেতু আমদানি কম, একটু কয়টা টাকা দিতে আমাদেরকে এমনি বেশি নিতে হয়, যেহেতু খেতে তো হবে। কিন্তু অনেক মানুষ তো আপনার বাজার করতে পারছে না। করতে পারছে না, এখন সকলের তো এক পরিবেশ নাই। 1 কেজি আলুর দাম 70 টাকা। আলুর দামটা একটু বেশি, এই আলুর দামটা একটু যদি একটু কম থাকতো তাহলে সাধারণ মানুষ আলু ভর্তা দিয়ে হলেও কটা ভাত খেতে পারে। কিন্তু আর সবজিটা যা আছে মোটামুটি নাগালের ভিতরেই আছে। ইরিশ হইলা বেগুন এ কত করে কেজি? 40 টাকা কেজি। আপনার যে পাশে যে লাউ বেশি, লাউ 30 টাকা পিস। আচ্ছা, এই যে শসা দেখছি, 40 টাকা কেজি। শসা 40 টাকা। আচ্ছা, এই যে কাঁচামরিচ 90 টাকা কেজি। এই দাম বেশি হওয়ার কারণটা কি? দাম বেশি হয় কারণ হচ্ছে কাঁচামাল আমদানি বুঝি, আমদানি হলে পরে দাম কমে যায়, আমদানি না হলে দাম বেশি হয়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমদানি কম বেশি আমদানি, আপনার কাঁচামাল যদি আমদানি বেশি হয় এটা জিনিসের দাম হয়তো কমে যায়, আর আমদানি যদি কম হয় সেই জিনিসের দাম বেশি হয়ে যায়, চাহিদা বেশি হয়, দামও বেশি হয়ে যায়। তো একটা জনের দাম বর্তমান কয় টাকা? 500 টাকা। 500 টাকা। তো 1 কেজি আলু কিনতে যদি 100 টাকা প্রায় লেগে যায়, তাহলে আর কি কিনে খাবে? আর 500 টাকা তো বাজারই হয় না, হয় বাজার, বর্তমানে 500 টাকার বাজার হয় না। মানে সাধারণ মানুষের জন্য ভালো না মন্দ? সাধারণ মানুষের জন্য ভালো, আর মানে কোনো পালিত আসে না। এখন আপনাদের উপর মানুষের, সাধারণ মানুষের ক্ষিপ্ত যে এরা দাম বেশি কেন নিচ্ছে? দাম বেশি কথা বলছেন, সারের দোকানে তো এরা অভিযান চালাতে পারে না। সার 1 কেজি সার কিনতেছি 50 টাকায় দিয়ে। কি সার? টিএসপি সার। এই সারের দাম আগে কত ছিল? আগে ছিল আছে 35 টাকা 36 টাকা, সেই সারের দাম এখন 50 টাকা কেজি। কেবল নিয়ে যায় মাঠে বুঝে ফিরে আলাম। কোন দোকান থেকে নিয়েছেন? আমি নিচে আসছে ভারোলার থেকে, দোকানদারের নাম কি? মিটু। মিঠু। তো আপনি কি মনে করেন যে আসলে সারের দাম সে বেশি নিচ্ছে? সারের দাম কমলে পরে সব জিনিসের দাম কমে যাবে। মানে সে বেশি নিচ্ছে না আসলে দামই বেশি, কোনটা? এখন সে জানে, আমরা তো তার কাছ থেকে নিয়ে আসি, আমরা তো হচ্ছে কৃষি, তার কাছ থেকে আমরা নিয়ে আসি, ডিলারের কাছ থেকে নিয়ে আসি। সারের দাম মানে কীটনাশকের দাম যেরকম পরিমাণে, একটু একটা ওষুধ কিনতে গেলে তার দাম 500 টাকা। আপনার এই সপ্তাহ কম দামে কেমবা খাবেন? আগে জায়গায় হিট করতে হবে, এই সব জায়গায় হিট করে তো কাম নাই। আগে জায়গা, আগে ওই দিক কমাতে হবে, তারপরে এদিককার হিসাব শেষ। আমার এই জিনিসটা তৈরি করতে কয় টাকা খরচ আছে, আমার তো একটা নিউজ আছে। এই জিনিসটা কয় টাকা খরচ হবে, 1 কেজি পেঁয়াজ জমাতে কয় টাকা খরচ হয়।
তার মানে একটু কটা ওষুধের দাম 500 টাকা ভাই। কেন 500 টাকা কেন? বলে আমরা ওই ওই জিনিসটা না দেওয়ার সাথে তো এই জিনিসটা তো আসবে না মাটিতে, আসবে না। এই সারের দাম বেশি হওয়ার কারণটা কি? এর জন্য দায়ী কে? এই জন্য তাই আমরা কি করে কব, এটা সরকার দেখবে। এটা সরকার তো এই সারের দাম কমালে পরে সব জিনিসই দাম কমে যাবে। আচ্ছা, এর জন্য কি আসলে মূলত সরকারই দায়ী না ডিলার বা সারের কোনো কোম্পানি? ডিলার কোনো দায় নাই। মানে সার যারা এখন ওই তৈরি উপরে করে, তো যারা তৈরি করে ওইখান থেকে দাম বৃদ্ধি। এমনও তো হতে পারে যে সরকার জানেই না যে না না এই দাম এটা এত সেই দামে সরকারের বিক্রি হচ্ছে। ব্যর্থতায় এটা সরকার বুঝবো। ওটা কোনো আমরা কৃষি আমরা আমাদের দাম ধরে তো এই যে আমরা তো বাজার ঘাটে দেখি। দিচ্ছি তাহলে মাঠে। আপনারা কেন সরকারকে দোষারোপ করেন যে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না? না কেন পাচ্ছেন না সেটা তো তার বিষয়টা, আমার বিষয় না। আমার এখন 35 টাকা সার নিয়েছে, আবার এখন 50 টাকা সার নিয়ে যা দিলাম। প্রতিদিনই তো সরকার অভিযান ভাই চালায়। আপনি কি বাজার করছেন? ঠিক আছে করতে আসলেন? কি বাজার করবেন আপনি? এই শাকসবজি শাকসবজি বাজার কি আপনি দেখছেন কি বাজার এখন মানে দাম বেশি না কম? দাম বেশি। দাম বেশি, তাহলে আপনাদের জন্য কিনা নিশ্চয়ই জটিলতা বা সমস্যা হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো সমস্যা আপনাদের। সমস্যা 1 কেজি আলু যদি 70 থেকে 80 টাকা কিনতে হয়, তাহলে তো আরো তো তরি তরকারি লাগবে। বিপদ, চরম বিপদে আছি। তাহলে মূলত দায়ী কারা? এই ব্যবসায়ী না কারা? আসলে দেশের যে পরিস্থিতি, কোনো বাজার কোনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। তাহলে এর জন্য দায়ী কাকে করবেন আপনি? সরকারকে দায়ী করবেন নাকি সিন্ডিকেট, নাকি এই যে যারা মাল বিক্রি সিন্ডিকেট করছে? করতে মাল তো সিন্ডিকেট আসে করতে। তাহলে আপনার কথাই গেলাম, আপনি যেহেতু মাল তো বললেন যে সরকার জন্মাবে না, মাল তো না, না, সরকার না। জন্ম নেবে। চাষ করবে কৃষক। প্রকৃতির দুর্যোগের এবার মানে এই ফল বা সবজি এগুলো প্রকৃতির দুর্যোগে কিন্তু এবার নষ্ট হয়েছে। ভাই আপনি কি ঠিক বাজার আছে। করছেন? না, আমিও দুজন একসাথে আসলেন। তে বাজার কি মনে হচ্ছে আপনার কাছে নিয়ন্ত্রণে? না। আসলে তাহলে আপনার সাধারণ যারা ভুক্তভোগী, বিশেষ করে আলু কিনবেন, সিম কিনবেন বা অন্যান্য সবজি কিনবেন তো এই যে দাম বেশি, আসলে এই দামের পেছনে মূল যুক্তি বা কাকে দায়ী করবেন আপনি? এখন এইটি আসলে আমি কি বলবো, তবে গৃহস্থর কাছে জিজ্ঞেস করলে গৃহস্থ বলে যে আমরা তো যে রেটে বিক্রি করি আসলাম, কিন্তু আমরা কিনতে গেলে তো সেই তার থেকে অনেক ডিফারেন্স, প্রায় আপ ডাউন প্রায় তৃতীয়াংশ। এইরকম আপ ডাউনের কারণে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে গৃহস্থর সমস্যা নাই, বাজারে যারা হচ্ছে ব্যবসায়ী এরা হচ্ছে ঐক্য করি আছে কিনা, এই জিনিসটা আমি এইভাবে নিখুঁতভাবে আমি ভাবিনি। এখন বাজারের যেটা অবস্থান তাতে মনে হচ্ছে যে কিছু একটা এর মধ্যে রহস্য আছে। সেটা কি রহস্য কিনা জানেন, মানে বুঝতে পেরেছেন কিনা? মানে আমি এটা ওইভাবে বোঝার চেষ্টাও করিনি। আমি একজন সাধারণ ক্রেতা, দাম বেশি হলেও কিনতে হবে, কম হলেও কিনতে হবে। আচ্ছা আচ্ছা, এর বাইরে কিছু নাই। না। প্রিয় দর্শক, আমি বাজার ঘুরছি। আপনি কি বাজার করছেন ভাই? আমি বাজার করিনি এখনো। বাজার কি বাজার করবেন আপনি? এখন আমি যেন পাইকারি মাল কিনি। পাইকারি মাল কিনেন। আজকে যে পাইকারি মাল কিনবেন বা কিনেছেন নিশ্চয়ই, হ্যাঁ কিনেছি। তাতে দাম বেশি না কম? দাম বেশি অবশ্য, বেশি। গত বাড়িতে বেশি। এই বেশি হওয়ার পিছনে যুক্তি কি দাবি? আর মাল নাই, ধরেন গৃহস্থরা মাল জমাতে পারতেছে না। আর গৃহস্থ বলছে যে আমরা যে মালটা তৈরি করছি সেই মালটা আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আপনি গৃহস্থ মাল ধরেন শাক গত সপ্তাহে কিনেছিলাম 30 টাকা জোড়া, আজকে 40 টাকা জোড়া চাচ্ছে। এটা তো নাই, তো না হলে পরে কেমন দিবে গৃহস্থ? মানে এই যে দ্রব্যমূল্যের যে বলা হচ্ছে যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, আসলে কি সরকার দায়ী? সরকার দায়ী না। তাহলে আমরা কেন তাকে সরকারকে দায়ী করছি? তা আপনার দৃষ্টিতে কি মনে বলে? আমার দৃষ্টির মূল্য ধরেন এই ওইটার খারাপের জন্য, এইটার জন্য সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই সরকার আসার পরে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, বিশেষ করে 1 কেজি আলু প্রায় 70 থেকে 80 টাকা। আরে ভাই এইটা আলুর সিন্ডিকেট করতেছে, আপনার আলুর সিন্ডিকেট আছে। তাছাড়া আপনার এই সবজি ধরেন তৈরি হচ্ছে না, বাগান হচ্ছে না, ফুলকপি হচ্ছে না, এই ওয়েদার খারাপের জন্য। আচ্ছা, আপনার সামনে আমরা একটু জিজ্ঞেস করি, ভাই সিম কত করে? 120 টাকা কেজি। হ্যাঁ, 120 টাকা কেজি। আর এই যে আপনি কাঁচামরিচ? 100 টাকা কেজি। এই যে আলু? আলু 70 টাকা কেজি। 70। এই যে পটল? পরে 70 টাকা কেজি। এই যে পাতাকপি? আদৌ 60 টাকা কেজি। এই যে মূলা? মূলা 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর এই যে বরবটি? পরে 20 টাকা। আপনার দৃষ্টিতে বলেন দাম বেশি না কম? দাম মোটামুটি কমে আছে, বেশি নাই। এই যে ক্রেতার মুখ থেকে বিক্রেতা যারা শুনলেন যে ওরা বলছে যে আমরা কিনতে দিতে পারছি না, আবার আপনারা বলছেন দাম ঠিক আছে। খেতে হচ্ছে না, কি বলবো, এই কারণে। তাহলে দায়ী কি সরকার নাকি আপনারা? তাহলে এই যে বলা হচ্ছে যে সরকার হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্যমূল্য,
চাষির ঘরে নাই, এমনি দাম বেড়ে যাচ্ছে। চাষির ঘরে না এই জন্য দাম বেড়ে হ্যাঁ, যাচ্ছে। দাম বেড়ে যাচ্ছে। চাষি কি ফলের দাম পাচ্ছে? হ্যাঁ, মোটামুটি পাচ্ছে। কিভাবে পাচ্ছে? চাষির কাছ থেকে আপনারা কেনেন, হ্যাঁ। পাইকারি কেনেন, ওই যে দামে বিক্রি করেন সেই দাম কি তারা পাচ্ছে? না, সে দাম পাচ্ছে না। সেই দাম না পারলে হবে আমার। হ্যাঁ, যে দাম তাহলে আছে সেই এই দাম ফয়দালা লোড থেকে আপনি তো একজন খুচরা বিক্রেতা, আপনি তো বেশি লাভ করতে পারছেন না। না না না, কেজিতে 1 টাকা। 1 টাকা 2 টাকা। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এই যে এতক্ষণ ধরে এই যে সবজি বাজারে এসেছিলাম এবং সবজি বাজারে যে ক্রেতা এবং বিক্রেতাদের উভয়ের কথা শুনছিলাম এবং তারা কিন্তু বিষয়টা কিন্তু একে অপরের প্রতি কিন্তু দোষারোপ করছে, কিন্তু আসলে এই যে প্রকৃত দ্রব্যমূল্য কেন বাড়ছে সেটা কিন্তু আসলে প্রশ্ন রীতিমতন থেকেই যাচ্ছে আর কি।